বুঝে গেছি আমাদের মূল লড়াইটা হবে ভারতের সাথে। ভারতের আধিপত্য যেদিন মুক্ত করব, যেদিন সেভেন সিস্টার আমরা দখল করে নিব, সেদিন আমরা বিজয় দিবস উদযাপন করবো ইনশাল্লাহ। সেদিন আমাদের বিজয়। যে প্রযুক্তি, ভারতের যে টেকনোলজি, আপনারা সেভেন সিস্টার কিভাবে দখল করবেন? ভারতের যে টেকনোলজি বুঝেন, ভারতের ডাইনামে যারা আছে, খালি একবার যুদ্ধ লাগলে চীনে খাম চাইবো, পাকিস্তান খাম চাইবো, ভুটান নেবো, সবাই খাম চাইবো, আমরাও খাম চাবো। ভারত আমগুলোকে পারবো না। আরে বাতিজা, তুমি যে খামসা খামসি শুরু করছো, তুমগো খামসানোর লেগে এইটাই দেখ, এইটাই ঠিক আছে। দেখো দেখছো নি বাতিজা, খুব মজবুত মাল দিলে পরে গাদিটার মধ্যে একটা দিলে পুঙা আউতাইতে আউতাইতে দৌড়াইবা বাতিজা। তুমি ভারতের চারিদিকে আউতাইবা, আউতাই লাভ নাই। আঙ্গন জানো নি খামসাই কিয়ে, দেশি মুরগিয়ে খামসাই, গু খামসাই গু। তুমিও কি খামসানের রোগ নাকি তোমার? বাতিজা বালা কইটা থাই হো, ভারতের দিকে খামসাইতে আইও না, তাইলে কিন্তু বুঝো দেশি মুরগির মতো হইব। এই যে এটা দিমু, ওই যে এটা বুঝনি, কিন্তু এটাতে কিন্তু পুরো লাইসেন্স প্রাপ্ত। দেখছো নি মালটা, দেখছো নি একেবারে সলিড দিয়ে হলো বাতিজা। দেখছো, হ্যাঁ পুরা কায়দা করে দিমু বাতিজা। তুমি আবার ভারতের কি জানি সেভেন সিস্টার দখল করবা বাতিজা, রাখবা কই? এই যে সেভেন সিস্টার দখলটা করবা বাতিজা, তুমি রাখবা কই সেভেন সিস্টার নিয়া? তুঙ্গ তো আর বাড়িঘর নাই, তুমি রাখবা কই মানুষের জায়গাত বাতিজা? আঙ্গ সেভেন সিস্টারে যা জায়গা আছে, তুঙ্গ বাতিজা কিন্তু ওই বাংলাদেশের অর্ধেক সেভেন সিস্টারে যাবো তাইলে বুঝো কিন্তু। বাতিজা বালা থাইও, সুস্থ থাইও, বাদাম বাদাম খাইও।